সম্মানিত ভিউয়ার্স, বিডি এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব। দীর্ঘদিন আপনারা দেখছেন আমাদের অফিস রিভিউ ফিড তৈরি করা মেশিন। তো আজকে সরাসরি আমরা প্রান্তিক খামারি যে মাছের ফিশারিজ আছে তার কাছে সরাসরি আমরা আসছি। উনি দীর্ঘ 1 বছর আগে আমাদের কাছ থেকে 3 রোলার একটি ফিড তৈরি করা মেশিন নিছিল। 3 রোলার ফিড তৈরি করা মেশিন নেওয়ার পরে ওনাদের কেমন প্রোডাকশন হচ্ছে, কেমন কি হচ্ছে, ফিড তৈরি করা মেশিন নিয়ে কি আসলে লাভবান, সমস্ত কিছু আমাদের এই ভিডিওতে থাকছে। আপনারা সাথেই থাকুন। আপনাদের আমি এই ফিড তৈরি করা মেশিনের A to Z সম্পর্কে আপনাদের আমি ধারণা দিব আজকে এই খামারি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, এটা কোথায় এই জায়গাটার নাম? সোনাবাদু গ্রামের নাম গুরুদাসপুর থানা। গুরুদাসপুর থানা, নাটোর গুরুদাসপুর। তো আমাদের কাছে কতদিন আগে এই ফিড মেশিন নিছিলেন? তা তো 1 বছর মনে 2 মাস হবে। 1 বছর 2 মাস। আচ্ছা, এই ফিড মেশিন নিয়ে আসলে ফিড তৈরি করতে আপনার কোনো অসুবিধা হচ্ছে, বা এই ফিড মেশিন নিয়ে কি কোনো কৃষক লাভবান হবে কিনা, যারা খামারি আছে একটু আমাকে জানাবেন। হ্যাঁ, অবশ্যই লাভবান হবে, কারণ এটা বাজারে ফিডটা কিনতে গেলে মনে করেন 1450 টাকা লাগবে। 1450 টাকা। আমরা 1100 টাকাতেই ফিড তৈরি করতে পারছি। 1100 টাকাতে ফিড তৈরি করতে পারছি। 10-5 টাকা কমই পড়তেছে। মানে ফুল জিনিসপাতির দাম তো মার্কেটে মনে করেন যে একটু কম পাইলে 1100 টাকা কমও পড়ে, হাই দাম হলে মনে হয় 1100 টাকা পড়ে। আচ্ছা আচ্ছা, আমার যে 1450 টাকার মধ্যে ওইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি আমাকে একটু কোয়ালিটি এটা ভালো হবে, কারণ খারাপ হবে না। আমি নারিশ ফিড খাওয়াইছি 1 পুকুরে, তাছাড়াও মনে করেন আমার এই ফিড বানা খাওয়াচ্ছি আমি, তাতে মাছের কোয়ালিটি ভালো এবং ওজনে বৃদ্ধি হয়েছে। মানে অন্য কোম্পানির সাথে আপনি কিভাবে প্রমাণ পাইলেন? অন্য কোম্পানির সাথে একটা একই পুকুরে মাছ লিয়েছি আমার এক ভাগি। হ্যাঁ, উনি হলে 600 রুই লিছে, আমি হলে 800 লিছি। জি জি। তো উনি 1 পুকুর ছাড়ছে, আমি 1 পুকুর ছাড়ছি, একই পুকুর থেকে তুলে লিয়েছি। আচ্ছা আইসি ওনাকে ওই উনি নারিশ ফিট খাওয়াইছে, আমি বানানি ফিট খাওয়াইছি। তো আমার ফিটে অর্সা মাছ আমার হাফ কেজি বেশি হয়েছে 6 মাসে। 6 মাসে হাফ কেজি বেশি? একই মাছ তো অনেক 7টা ধরা লিয়েছি মাছ। তাহলে তো এই ফিড মেশিন আসলে 1 মাসে না 6 মাসে হাফ কেজি বেশি না আপনারটা? এটা কি অর্ডার হয়েছে 1.5 কেজি, আমারটা হয়েছে 6 মাসে 15 কেজি। আসলে বাস্তব কি? হ্যাঁ, বাস্তব, আসলে বাস্তব, একবার প্রমাণ, জাল জমত প্রমাণ। ও আচ্ছা, আপনি কি দিয়ে ফিড তৈরি করেন একটু যদি আমাকে বলতেন, আপনার জন্য অনেক খামারিরা লাভবান হইতে পারে, কারণ আপনি যদি আপনার ইয়াটা শেয়ার করেন। প্রথম ভুট্টা দিই, ভুট্টা দেন, গম দেন, রাইস পালিশ বান দিই, দেন, তারপরে আপনি হলে শুটকি গুঁড়া দিই, শুটকির গুঁড়া দেন, তারপর লালি দিই। ও লালি গুড় আছে, চিটা লালি। ও চিটা লালি। হ্যাঁ, লালি, চিটা লালি, জি জি, ওটা দিই। তারপর আছে একটা পুডিং আছে, হচ্ছে আপনি 1050 টাকা দাম রাখি, জানি নাম ওটা আছে, ওটা দিই। আর কিছু এইসব মাল মেডিসিন এক জায়গায় মিক্স করে তৈরি করি, মেলে মধ্যে দিয়ে বানাই আমি। আচ্ছা, আপনি এই 1 বছর 2 মাস হলে মেশিন নিচ্ছেন, মেশিনের কোনো সমস্যা দেখা গেছে? না, কোনো সমস্যা হয়নি। খালি রোলার 2টা মনে করেন 3টে আছে এর মধ্যে। একটা হলে 1 বছর 2 মাস বয়স হচ্ছে, হ্যাঁ, কাল মেমু দেখনু, তাতে এই 2টা রোলার আমার হলে ক্ষয় গেছে। রোলারের সমস্যা আসলে সাধারণত তাও চলতেছে আর কি। এখন অর্ডার দিছি, দিলেই আমি হলে এখন 200 কেজি বাড়াইছি, এখন হলে 160-70 বাড়ায়। মানে ঘন্টায়? হ্যাঁ, এই 3 রোলার ফিড মেশিন দিয়ে ঘন্টা কত কেজি বের হয়? 200 কেজি বের হয়। 200 কেজি, এটা কি আপনি প্রমাণ পাইছেন? হ্যাঁ, এখন প্রমাণ, এখন অত বাড়াচ্ছে না, এখন 150 কেজি কিংবা 160 কেজি বাড়াচ্ছে, কারণ এই যে রোলারের সমস্যা হয়ে গেছে। দেখেন, হ্যাঁ, দাঁত ফুরায় গেছে, দাঁত শেষ হয়ে গেছে, সময় সময় ওগলা দিচ্ছে। আসলে আমরা এই 3 রোলার ফিড মেশিনে বলে থাকি যে 120 কেজি বের হয়, আর আপনি 200 কেজি পাইছেন না? হ্যাঁ, আসলে আপনাদের ওই যে ফিডের একটু কোয়ালিটি একটু মোটা তো। হ্যাঁ, 120 কেজি বাইর হয়, মানে যেটা চিকন আছে। 3টা আমাকে দিছে, মানে 3টা ডাইস দিছে আপনাকে। আচ্ছা, সমস্যা নাই। চিকনটা বাড়ায় 120 কেজি। আচ্ছা, আসলে একবারে বেশি মোটা গরু যেটা, সেটা বাড়ায় 200-এরও বেশি বাড়ায়। 200-এরও বেশি বাড়ায়। আর মাঝারি ফিডটা দেখতেছেন, এটা 120, 100 হলে 200 কেজি বাড়ায়, আবার একটু কমও বাড়ায়, মানে 180 কেজি বা 200 কেজি বাড়ায়। আচ্ছা, যারা খামারি আছে তারা কি আমাদের কাছ থেকে, আমার প্রতিষ্ঠানে তো আপনি গেছেন, তারা কি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবে, যেমন ফিড মেশিন? হ্যাঁ,
পারবি তো, অবশ্যই পারবি। আচ্ছা, আমাদের সার্ভিসটা কেমন যদি একটু বলতেন? সার্ভিস তো মোটামুটি ভালোই লাগে আমার কাছে। আপনার কাছে ভালোই লাগে? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আপনি বলতেছেন একটা মেশিন দিয়ে আসনো হইলো আপনার কাছ থেকে, ওই যে পানি তোলা পেট্রোল চালিত পাম্প। আসলে ভাই কালকে পেট্রোল চালিত পাম্প নিয়ে আসছে আর এই ডাইসের অর্ডার দিয়েছে, ইনশাল্লাহ আমরা ডাইসটা লাগিয়ে দিব ভাইকে। তো আজকে আমরা দেখতে পারলাম হলো কি করে মাছের ফিড তৈরি করে, পুরা ফিড তৈরি করার মিক্সড। আর আপনি বলতেছেন একটু নরম দেখতেছেন, হ্যাঁ ওইটা গাদি, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে অনেক ফিড তৈরি করছে, অনেক ফিট তৈরি করেছি এখানে। মনে করেন এই ফিটটা এই বাতাসে একাই শুকা যাবে না, সেটা শক্ত হয়ে যাবে না। শক্ত হয়ে যায়? জি। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে এই ফিড তৈরি করা মেশিন নিলে যে কোনো ফিশারিজ বা যাদের পোলট্রি খামার আছে, গরুর খামার আছে, তারা কি এই ফিড তৈরি অনেক লাভবান হবে। কোন একটা ফিট 2300 না 2400 টাকা মনে করেন যে বস্তা, আর এটি বানাইলে তো আপনি পড়বি 1600-1800 টাকা। 1600-1800, মানে প্রায় একটা ফিডে 500 থেকে 600 টাকা এক বস্তাতে লাভবান। ভুট্টাগুলি কিনতে হলে 1400 টাকা মন। ও, আর জনগুলি কিনছি 1500 টাকা মন, মানে 37 টাকা কেজি পড়তেছে। আচ্ছা, আপনি যদি প্রথম দিকে যে সময় এটা পড়তেছে 33 টাকা 38 টাকা কেজি এটা রাইস বান, হ্যাঁ, তাহলে 38 টাকা কেজি উপরে, বেশি দামের মধ্যে খালি খোলটা। এখন মিক্স করতে গেলে মনে করেন ওরকমই আপনার 32-35 টাকা পড়ে আর কি। ও আচ্ছা আচ্ছা, খুব বেশি হলে 35 টাকা কেজি পড়বে। তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি বলতেছেন যারা ফিড মেশিন নিবে তারা লাভবান হবে নাকি? হ্যাঁ, অবশ্যই। আর যারা তো প্রথমে বেশি প্রোডাকশন মানে বেশি কিনে রাখবে তারা তো আরো বেশি লাভবান হবে। হ্যাঁ। আপনি তো 1 মণ 2 মণ করে কিনতেছেন দেখতেছি। হ্যাঁ, না বেশি কিনে আনি, কিন্তু এখন মাল আবার ফুরায় গেছে, বুঝছেন, মাল ফুরায় গেছে, এখন যে কটা আছে এই কটাই আবার এখন চাষ করতে যাচ্ছি, আবার মাল কিনে আনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাইকে এরকম সার্ভিস দিতে পারি। আর সারা বাংলাদেশে যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল।